আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। কোন নাস্তিকবাদীদের ক্ষমতা থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। ঠিক কিনা বলেন? ও বাংলাদেশের মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি বদরিয়া সাহাবীদের মতো ইসলামের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে ময়দানে নামতে হয়, যদি ফাঁসির কাস্টে চলার দরকার হয়, তারপরে মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে দেখতেহীন বলতে চাই, বাংলাদেশের সূর্য, বাংলাদেশের আকাশে কালেমার পতাকা পথ উড়ানোর জন্য যদি মুসলমানদের এক হতে হয়, যদি মুসলমানদেরকে দল মত নির্বিশেষে মাথার পাখিরে কোমরে বেঁধে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি ময়দানে নামার প্রয়োজন হয়, কারা কারা নামতে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার মুসলমান ভাইরা, আপনারা কি ভয় পাচ্ছেন? এই তাকবীর হবে কার নামে? তাকবীর দুনিয়ার নেতার নামেও হবে না, তাকবীর দুনিয়ার নেত্রীর নামেও হবে না, তাকবীর হবে রবের নামে। যেই রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। সুতরাং তাকবীর আছে যেখানে মুসলমান আছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, তাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে কতক্ষণ? আর আছে 2 মিনিট। কয় মিনিট ভাই? 2 মিনিট পর সময় শেষ। বক্তা প্রচুর বাংলাদেশের। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখেছি আমার গোলাম রব্বানী ভাইকে এমন কোন যুবক আমার ভাইকে ছিলেন, আল্লাহু আকবার কোন। সমস্ত যুবকদের ফোনে ফোনে ভাইয়ের ওয়াজ। সেই বক্তা যদি দাওয়াত দেয়, বাংলাদেশের কোন বক্তা না আসে থাকবে? কতক্ষণ লাগে দাওয়াত দিলেও আসছে, না দিলেও আসছে, অসংখ্য বক্তা। আমার তো মনে হয় শ্রোতার চাইতে বক্তাই বেশি, আর বক্তার শ্রোতাদের চাইতে বক্তার চাইতে আমার ক্যামেরাম্যান বেশি। আল্লাহু আকবার কোন। এই যে ক্যামেরাম্যান যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই যে মিডিয়া কর্মীরা, আজকে তারা দিন রাত পরিশ্রম করে এই ভাইদের কারণে আজকে মানুষের গোটা পৃথিবীতে এই কোণে দাওয়াতগুলো পৌঁছে যাতে। ঠিক কিনা বলেন? এই জন্য এই সকল ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে এই ওসিলা করে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। কথা বল ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, তাহলে আমরা প্রশংসা করব কার? যারা বলেন রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা আমার প্রশংসা করবা, আমার জিকির করবা, আমার হুকুম পালন করবা।
যদি তোমরা আমার শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আমার মুসলমান ভাইয়েরা, এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাস 17 রমজান বদর যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদর। যেই বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য মাত্র 313 আর কাফেরের সংখ্যা হলো 1000। 313 জন সাহাবীর প্রস্তুত হয়ে গেল বদর যুদ্ধের ময়দানে যাবে। নবীজির দুইটা ছোট্ট সাহাবী ছিলেন, নাম হলো মুআজ আর মুআব্বিস। ছোট্ট দুই ভাই নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীকে ডাক দেয়া বলছে, নবী গো, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম আর কাফেরদের সংখ্যা বেশি। ও নবী, যদি আপনি অনুমতি দেন, আমরা দুই ভাই এই মুহূর্তে বদর যুদ্ধে যাইতেছি। আল্লাহু আকবার। এই কথা যখন দুই ভাই বলতেছিল, আমার নবীজি ডাকতে বলছে, মুআজ আর মুআব্বিস রে, তোরা তো ছোট্ট বাচ্চা, তোরা যুদ্ধ কেমনে করবি? যুদ্ধ করতে গেলে শক্তির দরকার আছে, যুদ্ধ করতে গেলে হেলমেট পরতে হবে, যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হবে, যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগবে। তোমরা তো ছোট্ট বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না, চলে যাও। এই কথা যখন আমার নবীজি বললেন, ছোট্ট দুই ভাইয়ের মধ্যে বড় ভাই নবীকে ডাকতে বলছেন, নবী গো, আমি তো বয়সে বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমারে অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। ছোট ভাই ডাকতে বলছেন, নবী গো, ও বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কিন্তু কম নয়। আল্লাহু আকবার। ও নবী, ওর চাইতে কিন্তু আমার শক্তি কম নাই। এবার দুই ভাই যখন এই কথা বলাবলি করছিল, আমার নবীজি তাদের কথাগুলো শুনে খুশি হয়ে গেলেন। আমার নবীজি ডাকদা বলছেন, ও মুআজ আর মুআব্বিস রে, তোরা দুই ভাইয়ের ইমানের পাওয়ারটা অনেক বেশি, তোরা দুই ভাই এই মুহূর্তে মারামারি লাগ, এই মুহূর্তে কুস্তি লাগ, যে কুস্তিতে জিতে যাবে, বিজয়ী হয়ে যাবে, আমি নবী তার যুদ্ধের পারমিশন দেব। মুহূর্তের মধ্যে দুই ভাই কুস্তি লাগলেন। আল্লাহু আকবার। দুই ভাই কুস্তি লাগলেন, মারামারি শুরু করে দিলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে এবার ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন। ছোট ভাই তলে পড়ে গেল। এবার ছোট ভাই তলে পড়ার পরে বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনলেন। কাল্লা টেনে আনার পরে ছোট ভাইয়ের মুখটা বড় ভাইয়ের কানের মধ্যে লাগালেন আর বলছে, বড় ভাই রে, আমরা একসঙ্গে খাবার খেয়েছি, আমরা একসঙ্গে খেলাধুলা করেছি, আমরা একসঙ্গে নবীজির কাছে এসেছি। ও বড় ভাই রে, তুই কি আমার একাই রেখে যুদ্ধের ময়দানে যাবি নাকি? তুই কি আমার আগে শহীদ হয়ে জান্নাতের মধ্যে যাবি নাকি? তোর শক্তিটা হালকা করে দে, আমি তোর বুকের উপরে উঠে বিশ্ববিকে প্রমাণ করে দিতে চাই আমিও তোর চাইতে শক্তিতে কম নই। এই জন্য মুসলমান ভাইয়েরা, এই রমজান থেকে শিক্ষা নিতে হবে। এই রমজানে বদর হয়েছে, বদরের সাহাবীদের ঈমান যে মজবুত ছিল, ওই ঈমান যদি আজকে আমার মধ্যে আপনার মধ্যে থাকতো, তাহলে বাংলাদেশের আলিমদেরকে কান্না করা লাগতো না। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাফেজ মাওলানা শরীফুল ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ারা, আজকের মাহফিলে বক্তা বেশি খালি আনাকুম আর জানাকুম, কথা হন না। তারপরে যতটুকু মেসেজ দিয়েছি, আমাদের ঈমান আনতে হবে তাদের মতো। আল্লাহ পাক যেন আমাদের সাহাবীদের মতো ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে দোয়া করে এই মুহূর্তে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।